হ্যালো ফ্রেন্ড, আজকে দেখুন নিয়ে এসেছে একটা অতি পরিচিত মশলা। প্রায় 4400 বছর ধরে ভারতীয় উপমহাদেশে এটা রান্নাঘরে ব্যবহার হয়। এটা হচ্ছে জিঞ্জার বা আদা। এখন এই আদা আমরা খাবো কেন, বা রান্নার সঙ্গে খেলে কি উপকার হয়? তো আদার এত উপকার আছে, এত বেনিফিটস আছে। প্রথমে দেখে নিই যে এতে কি কি থাকে। 100 গ্রাম আদার যদি আমরা খাই, 80 ক্যালোরি আমাদের দেহে শক্তি উৎপন্ন হবে। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নেই বললেই চলে, এগুলো খুব কম পরিমাণে আছে। এমনকি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার, এই পুষ্টির উপাদানগুলো থাকে কিন্তু কম পরিমাণে। ফাইবার থাকে প্রায় 2 গ্রাম। এছাড়াও কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ভাইটামিন সি, ভাইটামিন বি6, কিছু কিছু ভিটামিন এ, ই, কে এগুলো থাকে, ফোলেট এগুলো থাকে। আমরা যদি আদা খাই, কিভাবে আমরা উপকারিতা পাবো? প্রথমে আসি ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্র বা হজমে সাহায্য করে আদা। বমি বমি ভাব, পেট ফাঁপা, পেটে গ্যাস হয়েছে, এগুলোতেও আদা কাজ করে। এমনকি গর্ভাবস্থায় যে মর্নিং সিকনেস, যে বমি বমি ভাব পাই, সেখানেও আদা কাজ করে। এছাড়া আদা খেলে আমাদের পিত্ত নিঃসরণ বেশি হয়। তো পিত্ত নিঃসরণ যদি বেশি হয়, তাহলে কি হয় না, ফ্যাট, চর্বি জাতীয় খাবার ইমালসান দ্রবণে পরিণত, মানে কি শোষণ হতে সাহায্য করে। এটা গেল হজমের দিকটা। ফাইবার যেহেতু আছে, প্রচুর পরিমাণে নয়, সামান্য পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের হজমের উন্নতিতে সহায়তা করে, কোষ্ঠবদ্ধতে সহায়তা করে। এটা গেল হজমের দিক। এবারে অন্য দিকে যাই, অন্য একটা অংশে যাই। এতে জিঞ্জিরাল, স্যালিসিটাল, সোগাউল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। তো জিঞ্জিরাল এবং স্যালিসিলেট, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো না, এগুলো রক্তের একটা কণিকায়, প্লেটলেটকে, অনুচক্রিকাকে, এগুলোকে জমাট বাঁধতে দেয় না। পটাশিয়াম থাকে বলে রক্ত প্রবাহটাও ঠিক থাকে। স্যালিসিলেট থাকে, এটা অ্যাসপিরিনের একটা উপাদান। যেমন মনে করুন, যাদের স্ট্রোক হয়েছে বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে ডাক্তাররা অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট দেয়, যাতে রক্তটা পাতলা থাকে, জমাট বাঁধে না। ঠিক এই গুণটা আদার মধ্যে থাকে স্যালিসিলেট অবস্থায়। এই স্যালিসিলেট কি করে না, রক্তকে জমাট বাঁধতে দেয় না, রক্তকে পাতলা করে। যে সমস্ত মানুষের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে বা রক্ত জমাট বাঁধার সম্ভাবনা আছে, তারা যদি আদা নিয়মিতভাবে খায়, তাহলে রক্ত জমাট বাঁধবে না, স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যাবে, মানে হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি কমে যাবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, কোলেস্ট্রলকে বাড়তে দেয় না। এমনকি দেখা গেছে কিছু গবেষণালব্ধ প্রকাশে, এলডিএল গুলোকে নিয়ন্ত্রিত করে, এইচডিএল কে বাড়ায়। তাহলে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে আদা আমরা খেতেই পারি প্রতিদিন। এটা একটা দিক গেল, রক্ত প্রবাহের দিক গেল। এবার আসি অস্থি বা হাড়ের দিকে। এতে ক্যালসিয়াম থাকে, এবং যেহেতু জিঞ্জারাল থাকে, এটা হচ্ছে প্রদাহকে কমায়। যেমন মনে করুন অস্টিও আর্থাইটিস, গাঁটের ব্যথা, এগুলো যে যন্ত্রণা হয়, এই যন্ত্রণাকে লাঘব করে। এমনকি মেয়েদের ক্ষেত্রে মাসিক অবস্থায় যখন পেটে যন্ত্রণায়, সেই যন্ত্রণাকে রোধ করতে পারে। এবং জিঞ্জিরাল এবং সোগাউল অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা কি করে না, অস্থিতে ধীরে ধীরে ক্যালসিয়ামকে জমা করে। তাতে কি হয়, অস্টিওপোরোসিস, যেটা মেয়েদের ক্ষেত্রে একটা দুর্দান্ত রোগ আফটার মেনোপজ, তার মানে হলো যখন মাসিক বন্ধের দিকে যাই, 40 থেকে 45 বছর বা 50 বছরের পরে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, এটাকে মেনোপজ বলা হয়। এই সময়ে বা আফটার মেনোপজ বেশি পরিমাণে রোগ দেখা যায়, যেটা হচ্ছে হাঁটুর ব্যথা, অস্টিওপোরোসিস। এই ব্যথাটাকে লাঘব করে আদা। সেখানে প্রদাহকে কমায়, ক্যালসিয়ামকে জমাতে সাহায্য করে, অস্থিকে মজবুত করে। এর আরেকটা কারণ হচ্ছে পটাশিয়াম, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম খনিজ লবণেতে থাকে, এগুলোও কাজ করে অস্থিকে সুগঠন করতে। তাই যে সমস্ত মহিলাদের আফটার মেনোপজ এই রোগগুলো থাকে, তারা নিয়মিত আদা সেবন করতে পারে। এটা একটা দিক গেল। দ্বিতীয় আরেকটা দিকে আসি, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। যেহেতু এতে পটাশিয়াম, জিঞ্জারাল এবং স্যালিসিলেট, এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো প্রচন্ড পরিমাণে আছে, তার ফলে কি হয়, রক্ত প্রবাহ সুন্দর হয়। তার মানে হচ্ছে রক্তের নালিকাগুলো রিল্যাক্স হয়, শিথিল হয়। তাতে কি হয় না, রক্ত প্রবাহিত ভালোভাবে হয়। তাহলে যখন কোনো পুরুষ সহবাসের সময় তার ইরেকটাইল ডিসফাংশন হয়, মানে লিঙ্গ শক্ত হয় না, বেশিক্ষণ শক্ত থাকতে পারে না, খাড়া হয়ে থাকতে পারে না, তার মানে কি, তার ভেতরে রক্ত প্রবাহ কম হয়। এই রোগটা আস্তে আস্তে দূরীভূত হতে পারে আদা সেবন করলে। তবে আদাই একমাত্র চিকিৎসা নয়, তবে আদা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়, বিকল্প হিসেবে বা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে ব্যবহার করা যেতে পারে আদাকে। তাহলে কি হবে,
ইরেকটাইল ডিসফাংশন হবে না। এতে যেহেতু সেলেনিয়াম থাকে, সেলেনিয়ামটা আমাদের কি বলে শুক্রাণুর পরিমাণটা বাড়ায়, টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে ঠিক রাখে, এলএইচ হরমোনকে বাড়ায়, লিবিডোকে ঠিক করে, মানে যৌন ক্ষমতাকে এক সঠিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রে এটা অতি আবশ্যক প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে আদা খাবো কিভাবে? আমরা যেভাবে মশলা হিসেবে রান্নাতে খাই সেটাই কি সঠিক খাওয়ার নিয়ম? না কাঁচা খাবো, না কুচো কুচো করে কেটে খাবো, না থেতো করে খাবো, না জলে সিদ্ধ করে খাবো? চলুন, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমরা যদি চিবিয়ে খাই দেখবো এটা ঝাল লাগে, একটু পাঞ্জেন্ট আছে বলে, কিন্তু যে ফাইবার গুলো থাকে চিবিয়ে খেলে এটা আরো বেশি আমাদের কাজ করে। তবে আপনারা যদি না খেতে পারেন, সেদ্ধ করে জল ফুটিয়ে খেতে পারেন। আমরা আদাকে প্রত্যহ খালি পেটে 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মতো চিবিয়ে খান, সেটা সবচেয়ে বেস্ট শরীরের পক্ষে। তাহলে হজম শক্তি উন্নত হবে, কোষ্ঠবদ্ধতা দূর হবে, হার্টে কোলেস্টেরল নিয়ন্ত্রিত থাকবে, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ বাড়বে, ইরেকটাইল ডিসফাংশন দূরীভূত হবে, দেহে রক্ত প্রবাহ ভালো হবে, হার্টের স্ট্রোক রোগের ঝুঁকি কমবে। এছাড়াও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এর এমন একটা গুণ আছে অ্যান্টিঅক্সিডেন্টের জন্য। মলাশয়ে ক্যান্সার, আমাদের পরিপাক তন্ত্রে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ক্যান্সার হয় সেই ক্যান্সার, লিভার ক্যান্সার, অগ্নাশয় ক্যান্সার, এগুলোর অ্যান্টিডোট হিসেবে কাজ করে, প্রতিষেধক হিসেবে কাজ করে, মানে ক্যান্সার আসতে দেয় না। তাই আমার মনে হয় বর্তমান সিচুয়েশনে প্রতিটি মানুষের হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি আদা কাঁচা চিবিয়ে খাওয়া উচিত।